ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায়। গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না। নামি দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক 2 কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। 18 আগস্ট এ ঘটনা ঘটে। মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকে গাড়িটি রাস্তায় পড়েছিল। অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বাইতুল আমান মসজিদ এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, সকাল থেকে গাড়িটি পড়েছিল। সারাদিন একই স্থানে গাড়িটি দেখে অনেকের সন্দেহ হয়। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে। জানাজানি হলে গাড়ির মালিকের পরিচয় জানতে পারেনি কেউ। অবশেষে কিছু তথ্য ও ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তথ্য অনুযায়ী গাড়িটি কেনা হয়েছিল 2022 সালের 31 জুলাই, কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের 28 জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে 2022 সালের 3 আগস্ট। গত 30 জুলাই যার মেয়াদ শেষ হয়েছে। ট্রাস্টি সার্টিফিকেট 2023 সালের 3 আগস্ট, সেটিরও মেয়াদ গেল 3 আগস্ট শেষ হয়েছে। গাড়িটি ম্যানুফ্যাকচার করা হয়েছে 2022 সালে। গাড়িটির খালি ওজন 2200 কেজি আর মালামাল 3220 কেজি পর্যন্ত তোলা সম্ভব। গাড়িটির ফিটনেস ইস্যু করা হয়েছে 2022 সালের 31 জুলাই, যার মেয়াদ রয়েছে 2027 সালের 3 জানুয়ারি পর্যন্ত। মালিকানাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে। গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খানের নাম দেওয়া হয়েছে। আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএতে। সবশেষ গাড়িটি কেনার জন্য মালিকের যে নম্বর দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে ওই নম্বর ও পরিচয় শনাক্তকারী অ্যাপস ট্রু কলারে কল দেওয়া হয়। সেখানে আসাদুজ্জামান খানের নাম দেখা যায়। এছাড়া গাড়িটি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তার আরও একটি ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়িটি কেনার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গে কয়েকজন ছবি তুলেছেন। ছবিতে সাবেক মন্ত্রী ছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক ডিসি এইচ.এম. আজিমুল হক, সাবেক মন্ত্রীর কয়েকজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। তারা গাড়িটি কেনার পর শোরুমে একটি যৌথ ছবি তোলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা আত্মগোপনে যান। গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যদিও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর দাপটে অতিষ্ঠ ছিলেন অনেকে। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা ও শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। এসব টাকা তোলার জন্য ছিল তার বিশ্বস্ত একটি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, টানা 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম, খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল। আর এসব কাজে ব্যবহার করতেন আইনশৃঙ্খলা বাহিনীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই সারা দেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।